ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের মিটিং হয়েছে। আমরা যে এখন যে প্রায়োরিটি বেসিসে থার্ড টার্মিনালকে নিয়ে কী করা যায়, এটা একটা আমাদের কাজ। তারপর সামনে আমাদের হজ আসছে, হজ যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, এটা একটা সেকেন্ড কাজ। এটা আরেকটা আমরা চাচ্ছি প্রবাসী যারা আছে তারা যেন কমফোর্ট জোনে থাকে, তারা যেন এয়ারপোর্টে নেমে যেন মনে করে যে না একটা পরিবর্তন এসেছে। এই জিনিসটা আমাদের এই ব্যাপারে অনেক কাজ আছে। কাজ কিন্তু অনেক, আমি ঢোকার পরে আমি দেখছি যে প্রচুর কাজ পড়ে আছে। সেই কাজগুলো আমাকে আস্তে আস্তে বুঝতে হবে, বুঝে তারপর আমরা আস্তে আস্তে করবো। যেটাই আমি করব মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনে আমরা সেই কাজগুলি করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন যে উনি কিন্তু এবার অনেক কঠিনভাবে নেমেছেন, যে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু কঠিনভাবে নেমেছেন, এবং আমাদেরও বারবার ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আমরা যেন সততা নিয়ে কাজ করি। আশা করি ওনার সে বিশ্বাস আস্থাটা আমার উপর আছে দেখে এত বড় দায়িত্ব নিয়ে দিয়েছেন। আমি সেজন্য তার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করি। আমি চেষ্টা করব আমার সততা আদর্শ নিয়ে এটাকে যেন একটা পরিবর্তন আনা যায়, আগের যে দুর্নামগুলি আছে সেখান থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। এবং এটি আমাদের বর্তমান সরকারের কিন্তু এই ধ্যান ধারণা নিয়ে কিন্তু কাজ করছে। আর টিকিটিং সিন্ডিকেট তো একটা বিরাট সিন্ডিকেট, এটাকে নিয়েও আমরা কাজ করছি। মিনিস্ট্রিতে যখন বসেছিলাম এটা নিয়ে আলাপ হচ্ছিল যে যেহেতু মানিকগঞ্জে একটা বালিয়াটি বাড়ির জমিদার বাড়ি, যেটা ওইটা কিন্তু কোনো যত্নে কোনো সংস্কারই করা হয় না, ওইটাকে আমরা আবার ঠিক করতে পারি। আরও আমাদের যে নদীর যেখানে হ্যাঁ অনেকগুলি তো আছে, বালিয়াটি জমিদার বাড়িটা আসলে মেন ফোকাস আমাদের। মানিকগঞ্জে তো অনেক ঐতিহ্য আছে, সেগুলো নিয়ে কাজ করবো। আর ট্যুরিজমের সকল পর্যটকদের জন্য যাতে যারা আসবে টুরিস্টরা, তাদের জন্য কোনো কিছু করা যায় কিনা, যেহেতু আমাদের পদ্মা কাছে যেহেতু অনেকে খুব পছন্দ করে, সেটাকে কাজ করতে তার আগে আমার মেন কাজটা থাকবে নদী শাসন। এই কাজটা করার পরে দেন আমরা ওই পদ্মাটাকে একটা ট্যুরিজমের জায়গায় নিয়ে আসতে পারবো। তো অনেক চিন্তা ভাবনা আছে।